তৃতীয় পর্বের উপজেলা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ঘুরছেন ভোটারদের দ্বার দ্বারে। দর্শক, বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ছোটন, প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদের দর্শকে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। যেহেতু নির্বাচন 29শে মে, তো সেই হিসাবে বলা যায় যে 27 মে পর্যন্ত রয়েছে প্রার্থীদের প্রচারণার সর্বশেষ প্রস্তুতি। তো ভোটাররা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের মন জয় করার চেষ্টা করছেন। আমরা দেখেছি আজকে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং তারা প্রার্থীদের মন জয় করার চেষ্টা করেছেন। বিশেষ করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ তিনিও কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের দ্বারা দ্বারা ঘুরেছেন, বেশ কয়েকটি সভাও করেছেন এবং নির্বাচনকে কেন্দ্র করে বলা যায় যে এই লালমোহন উপজেলায় কিন্তু অনেকটা মানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের শক্ত অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা একটু সহকারী রিটার্নিং অফিসারকে যুক্ত করব, আপনার কাছে জানতে চাইবো এখানকার নির্বাচন প্রশাসনিক যে অবস্থা, মানে শান্তিপূর্ণ পরিবেশ করার ক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 29শে মে আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। নির্বাচনের সময় আমাদের এখানে বিজিবি মোতায়েন থাকবে, আমাদের র্যাব থাকবে। এছাড়াও আমাদের প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং একই সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো দায়িত্ব পালন করবেন। সব মিলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে। যদি যেমনটি শুনছিলেন যে রিটার্নিং অফিসার যেমনটি বলছিল যে নির্বাচনকে শতভাগ শান্তিপূর্ণ করার লক্ষ্যে তাদের যে প্রস্তুতি, সেই বিষয়টি সম্পর্কে তিনি জানিয়েছেন এবং এই দুইটি উপজেলায় যেহেতু তৃতীয় ধাপে নির্বাচন হচ্ছে, এখানে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং ভোটাররা বলছিলেন যে প্রার্থীরা যতই প্রতিশ্রুতি দেখ না কেন তারা আসলে যাকে যোগ্য মনে হবে তাকে কিন্তু বাছাই করবেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে তৃতীয় ধাপে যে দুইটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।